রসুল সাল্লাল্লাহু সাল্লামের এত ফজিলত কেন? আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত ফজিলত কেন, এত মান কেন, এত সম্মান কেন? কাল কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দণ্ডমান হতে ভয় করবেন কথা বলতে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় করবেন কথা বলতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় করবেন কথা বলতে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কথা বলতে ভয় করবেন। এভাবে যত নবী এসেছে সকল নবী এবং রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দণ্ডমান হতে কথা বলতে ভয় করবেন, কথা বলার সুযোগ দিবেন না তাদেরকে। কিন্তু আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার এত ফজিলত, এত মান, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ তুমি দাঁড়াও, তোমার কি চাওয়া পাওয়া রয়েছে, তোমার কি বলা রয়েছে, তুমি আমার কাছে বলো, ব্যক্ত করো। তাকে সুযোগ দেওয়া হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুযোগ দেওয়া হবে উম্মত মুহাম্মাদের জন্য কিছু ফায়সালা করার, তাকে সুযোগ দেওয়া হবে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত ফজিলত কেন, এত মান কেন, এত মর্যাদা কেন? কেন? তার ওপর কোরআন অবতীর্ণ করা হয়েছে, তার ওপর আসমানি একটি মহাগ্রন্থ, সবচেয়ে বড় গ্রন্থ তার ওপর কী করা হয়েছে? নাজিল করা হয়েছে, অবতরণ করা হয়েছে কোরআন। কোরআনের বদলতে রমজান মাসের ফজিলত, কোরআনের বদলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা, কোরআনের বদলে লাইলাতুল কদরের এত ফজিলত। আর সেই কোরআন আমরা পড়ছি না, সেই কোরআন আমরা পড়ার আমাদের সুযোগ হচ্ছে না। বিসিএস করার সুযোগ হচ্ছে, ব্যবসা করার সুযোগ হচ্ছে, এসএসসি দেওয়ার সুযোগ হচ্ছে, নিবন্ধন চাকরি পাওয়ার সুযোগ হচ্ছে, কোরআন শিখার সুযোগ হচ্ছে না। সব কিছু করার সুযোগ হচ্ছে, কিন্তু কোরআন পাঠ করার, কোরআন শিখার সুযোগ হচ্ছে না।